বিএসসিআই কি? বিএসসিআই এর ফুল ফর্ম হলো বিজনেস সোশ্যাল কমপ্লায়েন্স ইনিশিয়েটিভ। ২৮ নভেম্বর ২০১৩ তারিখে ফরেন ট্রেড অ্যাসোসিয়েশন এটি অনুমোদন করে এবং ১লা জানুয়ারি ২০১৪ থেকে কার্যকরী হয়। ১লা জানুয়ারি ২০১৮ থেকে বিএসসিআই অ্যামফোরি বিএসসিআই হিসাবে আত্মপ্রকাশ করে। এটি ইউরোপিয়ান বায়ার বা ব্র্যান্ডদের সংগঠন, ফরেন ট্রেড অ্যাসোসিয়েশনের একটি উদ্যোগ বা ইনিশিয়েটিভ। বিএসসিআই নীতিমালা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও এর সাথে সংশ্লিষ্ট সকলকে জানানো ও প্রয়োগ করাই অ্যামফোরি বিএসসিআই এর কাজ। অ্যামফোরি বিএসসিআই এর ১১টি নীতিমালা রয়েছে। নাম্বার 1, দ্য রাইটস অফ ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড কালেকটিভ বার্গেনিং, অর্থাৎ সংগঠনের স্বাধীনতা এবং অভিমত প্রকাশের অধিকার। নাম্বার 2, ফেয়ার রিমুনারেশন, অর্থাৎ ন্যায্য পারিশ্রমিক। নাম্বার 3, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, অর্থাৎ পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা। নাম্বার 4, স্পেশাল প্রোটেকশন অব ইয়াং ওয়ার্কার্স, অর্থাৎ তরুণ কর্মীদের জন্য বিশেষ নিরাপত্তা। নাম্বার 5, নো বন্ডেড লেবার, অর্থাৎ দাসত্ব শ্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নাম্বার 6, ইথিক্যাল বিজনেস বিহেভিয়ার, অর্থাৎ ব্যবসায়িক নৈতিকতা। নাম্বার 7, নো ডিসক্রিমিনেশন, অর্থাৎ সমান অধিকার। নাম্বার 8, ডিসেন্ট ওয়ার্কিং আওয়ার্স, অর্থাৎ যথাযোগ্য কাজের সময়। নাম্বার 9, নো চাইল্ড লেবার, অর্থাৎ শিশুশ্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নাম্বার 10, নো প্রিকারিয়াস এমপ্লয়মেন্ট, অর্থাৎ অনিশ্চিত চাকরি নিয়োগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নাম্বার 11, প্রোটেকশন অব দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ সংরক্ষণ। এই 11টি নীতিমালা রয়েছে বিএসসিআইয়ের। বিএসসিআইয়ের অডিটে মোট 13টি বিষয় দেখা হয়। এগুলোকে পারফরমেন্স এরিয়া বা সংক্ষেপে পিএ বলা হয়। মূলত বিএসসিআইয়ের 11টি নীতিমালা এবং বাড়তি 2টি নীতিমালা, যেটি আমি হলুদ কালারে হাইলাইট করে রেখেছি, এই 13টি বিষয় বিএসসিআইয়ের পারফরমেন্স এরিয়া হিসাবে দেখা হয় অডিটের সময়। অর্থাৎ পিএ 3 থেকে পিএ 13 পর্যন্ত হচ্ছে বিএসসিআইয়ের নীতিমালাগুলো রয়েছে, আর পিএ 1 এবং পিএ 2-তে বাড়তি 2টি পারফরমেন্স এরিয়া রয়েছে। তো চলুন এই পারফরমেন্স এরিয়াগুলোতে আসলে কি দেখা হয় একটু সংক্ষেপে আলোচনা করব। পিএ 1, সোশ্যাল ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড কাসকেড ইফেক্ট। ম্যানেজমেন্ট সিস্টেম বলতে বোঝাচ্ছে একটা প্রতিষ্ঠান বা একটা অর্গানাইজেশন কিভাবে পরিচালিত হয়, তার সিস্টেমটাকে বোঝায়। এটি অনেকেই বোঝেন। ঠিক তেমনিভাবে সোশ্যাল কমপ্লায়েন্সটা যে ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে সেটি মূলত এই জায়গাটাতে দেখা হয়, এই জন্য এটিকে বলা হয়েছে সোশ্যাল ম্যানেজমেন্ট সিস্টেম। কাসকেড ইফেক্ট শব্দটির অর্থ হচ্ছে একটি ঘটনার প্রেক্ষিতে অন্য আরেকটি ঘটনা ঘটা। অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি ট্রিগার চাপলেন, বন্দুক থেকে গুলি বের হলো। অর্থাৎ ট্রিগারে চাপ দিলে বন্দুক থেকে গুলি বের হলো। এইটাও একটা কাসকেড ইফেক্ট। তেমনি আপনার যে পারফরমেন্স এরিয়াগুলো আছে, সেই পারফরমেন্স এরিয়াগুলোর মধ্যে ধরুন আপনার নো চাইল্ড লেবার, এই পারফরমেন্স এরিয়াতে গিয়ে আপনার চাইল্ড লেবার পাওয়া গেল। তার মানে কি? তার মানে হচ্ছে আপনার ম্যানেজমেন্ট সিস্টেম দুর্বল বিধায় আপনার প্রতিষ্ঠানে চাইল্ড লেবার রয়েছে। অর্থাৎ এটির কাসকেড ইফেক্ট হিসেবে ম্যানেজমেন্ট সিস্টেমে আপনার রেটিংটা পোর আসবে। আবার ধরুন ডিসেন্ট ওয়ার্কিং আওয়ারের কথা বলা হয়েছে, কিন্তু আপনার অর্গানাইজেশনে এক্সেসিভ ওয়ার্কিং আওয়ার্স রয়েছে। অর্থাৎ আপনার ম্যানেজমেন্ট সিস্টেমটি যদি ভালোই হতো, তাহলে আপনার প্রতিষ্ঠানে অবশ্যই এক্সেসিভ ওয়ার্কিং আওয়ার্স থাকতো না। অর্থাৎ এইটার ইম্প্যাক্ট হিসাবে, অর্থাৎ এইটার ইফেক্ট হিসাবে আপনার ম্যানেজমেন্ট সিস্টেমের রেটিংটা দুর্বল আসবে। তো এটিকে বলা হয়েছে কাসকেড ইফেক্ট। আর এই সোশ্যাল ম্যানেজমেন্ট সিস্টেমে যে বিষয়গুলো দেখা হয় সেটি হচ্ছে অর্গানোগ্রাম দেখা হয়, প্রতিষ্ঠানের ভিশন মিশন দেখা হয়, জব ডেসক্রিপশন
দেখা হয়, কি পার্সনদের জব ডেসক্রিপশন দেখা হয়, পলিসি এবং প্রসিডিউরগুলো দেখা হয়। পারফরমেন্স এরিয়া টুতে যেটি দেখা হয় সেটি হচ্ছে ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভ ইলেকশন রেকর্ড, মিটিং মিনিটস, গ্রিভেন্স মেকানিজম, ট্রেনিং, বিএসসি এর কোড অফ কন্ডাক্টের উপর ট্রেনিং, অ্যাওয়ারনেস ট্রেনিং রেকর্ডগুলো দেখা হয় সাধারণত। PA3, দ্য রাইট অফ ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড কালেকটিভ বার্গেনিং, এই অংশটাতেও ট্রেড ইউনিয়ন, পিসি কমিটির রেকর্ড, রিক্রুটমেন্ট পলিসি প্রসিডিউর, এগ্রিমেন্ট উইথ কন্ট্রাক্টর উইথ ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভ, টার্মিনেশন রেকর্ড, এই বিষয়গুলো দেখা হয়। নো ডিসক্রিমিনেশন এরিয়াতে যে বিষয়গুলো দেখা হয়, পলিসি দেখা হয়, নো ডিসক্রিমিনেশন পলিসিটা দেখানো হয়, দেখা হয় সুপারভাইজার এবং ম্যানেজারদের ট্রেনিং রেকর্ড দেখা হয় ডিসক্রিমিনেশনের উপরে, নো ডিসক্রিমিনেশনের উপরে কী ধরনের ট্রেনিং করা হয়েছে এগুলো দেখা হয়, রিক্রুটমেন্টের পলিসি এবং প্রসিডিউর দেখা হয়, ডিসিপ্লিনারি প্রসিডিউর দেখা হয়। এগুলোর মাধ্যমে নো ডিসক্রিমিনেশন এরিয়াটা মূল্যায়ন করা হয়। ফেয়ার রিমুনারেশনের মধ্যে যেটি দেখা হয় সেটি হচ্ছে ওয়েজেস এবং বেনিফিটস পলিসিগুলো দেখা হয়, ডিডাকশন প্রসিডিউর দেখা হয়, লিভিং ওয়েজেস এবং পলিসি দেখা হয়, স্যালারি শিট এবং আদার্স পেমেন্ট রেকর্ডগুলো মূলত এই জায়গাটাতে দেখা হয়। ডিসেন্ট ওয়ার্কিং আওয়ার, এই পারফরমেন্স এরিয়াটা মূল্যায়ন করতে যেটি দেখা হয় সেটি হচ্ছে ওয়ার্কারদের অ্যাটেন্ডেন্স রেকর্ড বা জব কার্ড যেটিকে বলা হয়, এই বিষয়টা দেখা হয়। PA7-এ অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটিতে যে বিষয়টি দেখা হয় সেটি হচ্ছে সেফটি কমিটির ফরমেশন, মিটিং মিনিটস, রিস্ক অ্যাসেসমেন্ট, ফায়ার সেফটি, হেলথ অ্যান্ড সেফটি রিলেটেড অল ট্রেনিংগুলো এখানে দেখা হয়। PA8-এ নো চাইল্ড লেবারে যেটা দেখা হয় সেটি হচ্ছে চাইল্ড লেবার পলিসি এবং চাইল্ড লেবার রিমিডিয়েশন পলিসি, এজ ভেরিফিকেশন সিস্টেম, পার্সোনাল ফাইল, এগুলো দেখা হয়। PA9 স্পেশাল প্রোটেকশন ফর ইয়াং ওয়ার্কার, এই ক্ষেত্রে ইয়াং ওয়ার্কার প্রোটেকশন পলিসি দেখা হয়, জব কন্ট্রাক্ট এবং অ্যাটেন্ডেন্স রেকর্ড দেখা হয়। PA10-এ যেটি দেখা হয় সেটি হচ্ছে হায়ারিং পলিসি, ওয়ার্কার ওরিয়েন্টেশন রেকর্ড ইত্যাদি। PA11 নো বন্ডেড লেবারে যে বিষয়গুলো দেখা হয়, পলিসি অন ফোর্স লেবার, ডিসিপ্লিনারি ট্রেনিং রেকর্ড, ডিসিপ্লিনারি ট্রেনিং প্রসিডিউর, এই বিষয়গুলো PA11 বা নো বন্ডেড লেবারে দেখা হয়। PA12-এ হচ্ছে প্রোটেকশন অফ দ্য এনভায়রনমেন্ট, এই পারফরমেন্স এরিয়াতে যেটি দেখা হয় এনভায়রনমেন্ট পলিসি, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যান্ড আসপেক্ট অ্যাসেসমেন্ট, রেসপন্সিবল পারসন ফর দ্য এনভায়রনমেন্ট, ওয়েস্টেজ ডিসপোজাল অ্যান্ড এগ্রিমেন্ট। PA13 হচ্ছে ইথিক্যাল বিহেভিয়ার, অ্যান্টি করাপশন পলিসি দেখা হয়, প্রসিডিউর অ্যান্ড ট্রেনিং রেকর্ড, রিস্ক অ্যাসেসমেন্ট অন করাপশন, ম্যানেজমেন্ট ট্রেনিং রেকর্ড ফর ইথিক্যাল বিজনেস বিহেভিয়ার, অ্যান্টি করাপশন ফ্লো চার্ট, এগুলো দেখা হয়। বিএসসি এর অডিট রেটিং, কিভাবে বিএসসি এর অডিট রেটিং করা হয় দেখুন, একেবারে বাম পাশে রেটিংটা দেওয়া আছে ABCDE এবং ZD। এইগুলোর মান হচ্ছে এ অর্থ হচ্ছে আউটস্ট্যান্ডিং, বি অর্থ হচ্ছে গুড, সি অর্থ হচ্ছে অ্যাকসেপ্টেবল, ডি অর্থ হচ্ছে ইনসাফিসিয়েন্ট, ই অর্থ হচ্ছে আনঅ্যাকসেপ্টেবল এবং জেডটি মানে জিরো টলারেন্স। এ এবং বি রেটিং হলে অডিট ইজ ভ্যালিড ফর 2 years, নো নিড ফর এ ফলো আপ অডিট, অর্থাৎ অডিটের ভ্যালিডিটি থাকবে 2 বছর এবং এটির জন্য কোনো ফলো আপ অডিটের প্রয়োজন নাই। সি এবং ডি হলে অডিটটি ডেভেলপ এ রেমেডিয়েশন প্ল্যান উইদিন 60 days। ই রেটিং এর জন্য হচ্ছে বোঝাচ্ছে যে অডিটটি খুব হাই রিস্কের মধ্যে আছে, অর্থাৎ তার জন্য একটা ফলো আপ অডিট আর্জেন্টলি প্রয়োজন। আর জেডটি মানে জিরো টলারেন্স, অর্থাৎ ফেল। তো ধন্যবাদ সবাইকে। এই বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।